সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমার গ্রামে যে গরুগুলো আমি কালেকশন করি সেই গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমি কিভাবে গরু কালেকশন করি এবং কেমন ধরনের গরু কালেকশন আমার ঘরে আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দর্শক। আজকে সর্বপ্রথম যে গরুটা আমি আপনাদেরকে দেখাবো বিগ সাইজের একটা গরু। আর বিগ সাইজের একটা গরু, এই গরুটার দুধ আছে 25+ দর্শক, 25+ দুধ এই গরুটার। আর কয়েকদিনের মধ্যে এটা বাচ্চা হয়ে গেছে, আজকে 7 থেকে 8 দিন আমরা দেখতেছি এই গরুটা। আর এই গরুটার রেজাল্ট 25-26 পার হয়ে যাবে দর্শক। আপনাদেরকে আমি কিভাবে গরু কালেকশন করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এবং ওলানের শেড এবং জাত এবং মানের সেরা গরু দর্শক। আর এই যে বাচ্চাগুলা দেখতেছেন, এই বাচ্চাগুলো গাভীগুলার, এখানে শেষের বাচ্চাটা হলো এই গাভীটার। এখানে শেষের যে বাচ্চাটা দেখতেছেন 3টা বাচ্চা শুয়ে আছে, আর এইটার হলো মাঝখানে যে বাচ্চাটা আছে। এই গরুগুলো আমার আজকে কালেকশন গ্রামে। আর এই গরুগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গরু কিভাবে আমরা গ্রামে যে গরুগুলো কালেকশন করি, এবং এই এলাকাগুলোতে প্রচুর গরু পাওয়া যায়। আমাদের এই এলাকাগুলোতে প্রতি বাড়ি বাড়ি হলিস্টাইন ফ্রিজিয়ান গরু লালন পালন করে, 2টা-4টা করে এইভাবে। আর এই আমাদের এদিকে খুব খামার উপযোগী, খামার করার মানে 5টা-7টা করে গরু পালবে এরকম না, হয়তো 2টা-3টা বকনা থেকে গাভী রেডি করছে, বাচ্চা ফলায় বিক্রি করে, এরকম ধরনের গরু আমাদের এদিকে প্রচুর পাওয়া যায়। আর আমাদের এদিকে হলো বর্ডার এলাকা, আমাদের উত্তরবঙ্গে বর্ডার এলাকা, আর সেই জন্য এই গরুগুলো প্রচুর আমাদের এদিক। গরুগুলো দেখেন জাত এবং মানসিং সবগুলো হলিস্টাইন ফ্রিজিয়ান দুধের গরু দর্শক। এরা 4 দাঁত, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত এই ধরনের গরু। আপনারা এখানে আমার এখানে দুধ দহন করে নিতে পারবেন সকাল এবং বিকাল। এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন হাই পার্সেন্টেজের বাচ্চা, এডিএল এবং আপনার এসিআই কোম্পানির বাচ্চা আছে, এডিএলের বাচ্চা আছে। আর এই গরুটার হলিস্টাইন ফ্রিজিয়ান 4টা গাভী। আর এখানে যে গরুগুলো আমরা ছেঁকে দেখতেছি দুধ কেমন আসতেছে এবং দুধ কীরকম হচ্ছে সেটা যাচাই বাছাই করার জন্য আমরা দুধ দহন করে নিচ্ছি দর্শক। কৃষকের কাছ থেকে আমরা নিজেই দহন করে নিই, কারণ আমরা নিয়ে যাওয়ার পরে আমরা আবারও ভালো করে পরিচর্যা করি। কৃষকের বাড়ি থেকে পরিচর্যা করার পরে কেমন রেজাল্ট আসতেছে দুধের দর্শক। আর আমরা এই জন্যই গরুগুলা ছেঁকে বা দহন করে নিই, যেন আমরা নেওয়ার পরে কোনো ত্রুটি না থাকে। বাট এবং ওলানের মধ্যে যেই ঠিক আছে কিনা সেটা আমরা যাচাই বাছাই করে নিলে ঠকি না দর্শক। কারণ আমরা আমাদের জন্য গরু কিনি না, আমরা খামারিদের জন্য কিনি। আর খামারিরা আমার এখান থেকে আমার খামারে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যায়। সেই জন্য আমরা ভালো জিনিসটা কেনার চেষ্টা করি, ভালো জিনিস কিনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর অনেকে অনেক মন্তব্য করে দর্শক। এখানে একটা জিনিস আপনাদেরকে বারবার বলবো যে আপনারা শুধু মানুষকে দোষে হবে না, আপনারা নিজে যাচাই বাছাই করেন। আমরা যেমন মানুষের কাছ থেকে গরু কিনলে যাচাই বাছাই করি, আপনারা যাচাই বাছাই করবেন। যদি 19-20 কথা হয় তাহলে গরু কিনবেন না। আপনাদেরকে জোর জুলুম করে তো কেউ গরু দিতে পারবে না। আমি কি আপনাদেরকে জুলুম করে গরু দিতে পারবো না। তো অতএব আপনারা দরকার হলে সকাল বিকাল দুধ দহন করে নেবেন, বাকিটা আপনাদের ভাগ্য। এখন আপনারা উল্টাপাল্টা কথা বলেন, এগুলো তো ভাই ঠিক না। আমরা কিভাবে যাচাই বাছাই করে নিই? আমরা তো আমাদের জন্য গরু রাখি না, আমরা তো আরেকটা কাস্টমারকে দেওয়ার জন্য কিনি গরুটা। তাহলে আপনারা যে গরুটা কিনলেন তাহলে আপনারা যাচাই বাছাই করবেন না কেন? এটা তো অল্প টাকার জিনিস না। আমি শতাবগঞ্জ রবিউল টিভি বা শতাবগঞ্জ এগ্রো, আমি সবসময় আপনাদের পাশে থাকি এবং চেষ্টা করি যে ভালো জিনিস দেওয়ার জন্য। কারণ আমি চাই না আপনাদের 10 টাকা ক্ষতি হোক। অতএব আপনারা ভালো জিনিসটা কেনার চেষ্টা করবেন এবং নিজে আসবেন, সকাল বিকাল দুধ দহন করে নেবেন। এখানে জোর জুলুমের কিছু নেই। আপনাদের যদি ভালো লাগে আপনারা গরু কিনবেন, ভালো না লাগলে গরু কিনবেন না। আমরা কিভাবে যাচাই বাছাই করে নিই খামারিদের কাছে বা কৃষকের কাছ থেকে আমরা যাচাই বাছাই করে নিই, আপনারা কেন নেবেন না? আর আমার পুরাতন খামারিরা আমার বিষয়ে জানে আমি কীরকম লোক এবং আমি কিভাবে গরু কেনা বেচা করি
এটা ভালো করেই জানে। তাই আপনাদেরকে বলার বোঝার আমার ক্ষমতা নেই দর্শক। তাই অতএব আপনারা ভালো থাকবেন এবং শ্বেতাঙ্গ এগুলোর সাথে থাকবেন। আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমি কিভাবে গ্রামে গরু সংগ্রহ করি সেটা আপনাদেরকে দেখালাম। আমি আমার নাম্বার দিয়ে দেবো এবং পরিশেষে আমি আপনাদেরকে বলবো, আমরা যেমন যাচাই বাছাই করি আপনারা যাচাই বাছাই করে গরু কিনবেন। কারণ দুধের গরু এখানে বলার কিছু নাই দর্শক, আপনাদের ভাগ্যের উপরে কতটা ডিপেন্ড করবে। আর আপনি যদি ভালো মানের গরুটা না কিনতে পারেন তাহলে তো আপনারা ভাগ্যের উপরে দোষ দিয়ে লাভ নেই। অতএব শ্বেতাবগঞ্জ এগ্রোর সাথে থাকবেন, আপনারা আপডেট পাবেন। আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি 01780665955 আর ইমো নাম্বার 01716002237। দর্শক আমি বারবার বলবো আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর আমার কথাগুলো বুঝবেন আপনারা আমি কি বলি, শুধু কথা বললে হবে না, কথা বুঝতে হবে দর্শক। আপনারা একটা গরু কিনবেন, ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন এবং শ্বেতাগঞ্জ এগ্রোর সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর অনেকে অনেক কথা বলে দর্শক, আপনারা আসবেন আমার বিষয়ে, দেখবেন আমি কীরকম লোক, তারপরে যাচাই বাছাই করবেন। তো ভালো থাকবেন, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।